হঠাৎ করেই বেড়াবাবু কাশ্মীরে আমাদের রেখে দিয়ে নিজে চলে গেল। মনটা ভীষণ খারাপ, বাচ্চাগুলোকে কিভাবে সামলাবো বুঝে উঠতে পারছি না। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে শুভ সকাল। এখন ওই সকাল 8টা মতো বাজে, এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। আমি একাই ঘুম থেকে উঠেছি, সবাই ঘুমাচ্ছে। আর উঠেই আগে সমস্ত কাজটা সেরে এখন একটু সকালবেলা ব্রেকফাস্টের জোগাড় করছি। কালকে রাত্রে যে কেকটা বানিয়েছিলাম ওটা দিয়েই আজকে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপর ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে কালকে রাত্রে আর মেশিনের কাজ করতে পারিনি, ওই কাজটা আজকে ফিনিশ করব। বাকি তো আরও অন্যান্য কাজ আছে। আর বেড়াবাবু কালকে রাত্রে রান্না করেছিল, ওই সবজিটাই আছে। আজকে শুধু দুপুরে ভাত হবে আর যা হোক কিছু একটা ভাজাভুজি হয়ে যাবে, বাস। তো চলুন সারাদিন কি করি না করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কাশ্মীরে এখন জানেন তো বেশ ভালোই ঠান্ডা। এখন সকালবেলা তো -1 হয়ে গেছে, আর বাইরে তো বেরোনোই যাচ্ছে না। বাইরে একটু বেরিয়েছিলাম, এত ঠান্ডা। আর ঘরের মধ্যে এই যে হিটার চলছে তারপরেও ঠান্ডা। এ দেখুন দুদিকে দুটো হিটার চলছে, তারপরেও এই যে এখানে একটা হিটার চলছে আর ওইদিকে উপরেও একটা হিটার চলছে। এই যে এইখানেও একটা হিটার চলছিল, এটাকে আমি এখন বন্ধ করলাম ভিডিওটা করছি বলে, নালে ফোনে তাপ লাগবে। আর এই যে এটা চালালে পারে, আচ্ছা এটা চলছে না কেন কি জানি, বন্ধ হয়ে গেছে, মনে হয় লাইনটা নড়ে গেছে। তারপরেও ঘরটা এত ঠান্ডা কি বলবো, আর 1 ডিগ্রি ঠান্ডা। এখন ওই দুপুর 12:30 মতো বাজে, যে দেখুন। আর বেড়াবাবু হঠাৎ করেই টিকিট কেটেছে, বাড়ি যাবে আজকেই যাবে 4টের সময়। তো মনটা ভীষণ খারাপ লাগছে। তারপরে একা একা দুটো বাচ্চাকে সামলাতে হবে, তো সেই জন্য এখন একটু রেডি হচ্ছি। একটু মার্কেটে যাব কিছু অল্প কিছু কেনাকাটা করতে। তো চলুন আর রেডি হই, তারপরে আবার আসছি। এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু মার্কেটে কিছু কেনাকাটা করতে। বেড়াবো 4টের সময় যাবে আর এখন বাজে 1টা। সবে আমার হচ্ছে কি যে মানে ভাতটা বসিয়েছি, ওটা হলো। আর ওখান থেকে এসেই, বাজার থেকে এসেই সমস্ত কিছু রেখে গুছিয়ে দিয়ে আবার ওরা স্কুল থেকে চলে আসবে, ওদেরকেও আবার খেতে দিতে হবে। চলুন এখন বাজার যাই, দেখি কিছু কেনাকাটা করি। তো এই যে এখন বেড়াবাবুর জন্য ব্যাগটা, আমি লাগেজটা গুছিয়ে দিচ্ছি। বেড়াবাবুরই জিনিস যাবে 2-1টা, বেশি কিছু নিয়ে যাবে না। আর কিছু প্রিয়জনদের জন্য 2-1টা জিনিস দিয়েছি, ব্যাস এটাই। আর এখন ওই 2-2:30 মতো বাজে। তো বাচ্চাদেরকে আনতে যাবে স্কুলে, তারপরে এসেই ও বেরিয়ে যাবে। এই তো দেখতে দেখতে 4টে বেজে গেল, বেরিয়ে পড়েছে, এখন চলে যাচ্ছে। তাহলে নাম, তুই আগে নাম, নাম আগে নাম। চল চল চল, পাপা দাঁড়িয়ে আছে, চল। এই তো অনলাইনে বুক করা গাড়ি চলে এসেছে, সেই জন্য নেমে চলে এলো। নিচে সবটা খুলেছিল, সেটাকেও বন্ধ করে দিয়ে এখন চলে এসেছে। এই আমাদের সামনে যে ওভারপুলটা আছে, এখানেই গাড়িটা আসবে। আর এখানে বাবু ভীষণ কান্না করছে, ওকে ভোলাতে হচ্ছে। ওর ইচ্ছা ও গাড়িতে করে একটুখানি গিয়ে হনুমান মন্দিরের সামনে নেমে পড়বে, কিন্তু তা বললে কি হয়। আসলে ও কোনোদিন ওর পাপাকে ছেড়ে থাকেনি এতদিন পর্যন্ত, এই প্রথম। তো যাই হোক, মাঝখানে মাত্র 2টো দিন চলে আসবে, কোনো ব্যাপার নেই। বেটু, পাপা যে চলে গেছে তোমার মন খারাপ করছে? তাহলে অমন মুখটা কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, ফোনের দিকে তাকাও। এটা ঝুট। মন খারাপ করছে? ঘুম পাচ্ছে? খেয়ে নাও, তাহলে খেয়ে নাও। সকলকে বাই করে দাও, বাই 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 করে দাও। হ্যাঁ বেশ অনেকদিন যাবতই একসাথে ছিলাম, তো চলে গেছে, ঘরটা ফাঁকা হয়ে গেছে। রাতে সেরকম কিছু রান্না করতে মন চাইছিল না, সেই জন্য আলু সেদ্ধ আর ডাল। আর তারপর দুপুরের অনেক বাসন পড়েছিল, সেগুলোও তো মেজে উঠতে সময় পাইনি, কারণ মার্কেটে গেলাম একটু কেনাকাটা করতে। ওর সমস্ত কিছু গুছিয়ে দিলাম, ও চলে গেল। তারপর থেকে একটু মানে ওদেরকে টিউশনে দিয়ে এসে নিয়ে আসলাম, একটু রেস্ট নিলাম। আরও সমস্ত কিছু অনেক কিছু কাজ ছিল। তো তারপর এই তো খাওয়া দাওয়া করে প্রথমে ভগবানের বাসনগুলো মেজে নিচ্ছি, তারপর আমাদের এঁঠো কাটা বাসনগুলো সমস্ত কিছু মেজে নিয়ে একটু কাজ করব। সত্যি কাজগুলো জমে যাচ্ছে, এত টেনশান হচ্ছে কি বলবো। মনটা একটুকুই ভালো না, কি জানি কেন। বেড়াবাবু না থাকলে ভালোও লাগে না, আবার থাকলেও বিরক্ত হই, কারণ এটা ওটা দিয়ে বিরক্ত করে, এই হয় আর কি। আসলে কাছের মানুষগুলো হয়তো এরকমই হয়,
যখন চলে যায় তখন তাদের শূন্যতাটা বুঝতে পারা যায়, আর যখন থাকে তাদের পূর্ণতাটা আমরা বুঝতে পারি না। এই হয় আর কি। তো যাই হোক, এখন এই তো সমস্ত বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবার সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে পার্সেল এসেছিল, তো পার্সেলগুলো ওপেন করে দেখা হয়েছে, আর এইরকম দুটো তেল এসছে, আর এইটা একটা হচ্ছে কি যে ওষুধ। এগুলো সব পতঞ্জলিরই, এটাও পতঞ্জলিরই, মিশো থেকে নিয়েছে। এখানেও পতঞ্জলির সব আছে, কিন্তু অনেক দিনকার জিনিস থাকে বলে না, ওই জন্য আর রিস্ক নিলাম না এবারে। তো এই যে এটা হচ্ছে কি যে আমলা জুস। প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, অনেক কিছুতে ইউজ করলাম, ভালো হলো না। এটা খেতে চুল পড়া কম হয়েছিল, তো এটা ওই জন্য নিলাম। আর এটা হচ্ছে কি যে পেট পরিষ্কারও হয়, আর বিশেষ করে এই ঠান্ডার সময় তো আমলা খাওয়া খুবই ভালো। আর এই যে তেলটা কারা কারা ইউজ করেছেন অবশ্যই জানাবেন। এটা হচ্ছে কি যে আমার অনেক পুরনো হচ্ছে কি যে একটা মানে স্কিনের প্রবলেম আছে, ওই যেটাকে দাঁত বলে আর কি বাংলাতে। তো অনেক পুরনো অসুখ ওটা, তো ওটার জন্য এই তেলটা আমি একটু আগে, আরেকটাও মানে সিসি আছে, তো তেলটা একটু আগে আমি ইউজ করেছি। তেলটা এত বিটকেল পচা গন্ধ যে কি বলবো, আমাকে কিছুক্ষণ পর ধুয়ে আসতে বাধ্য হয়েছে, কিন্তু তেলটা লাগানোর সাথে সাথে যে জ্বালা ভাবটা সেটা চলে গেছে। তো সেই জন্য ভাবছি স্নান করার ওই 4-5 ঘন্টা আগে এটাকে মেখে ফেলবো, আর সকালে উঠে স্নান করে নেবো। যেমন যদি রাত্রিবেলা মেখে নিই আর সকালে উঠে স্নান করে নিই, তাহলে আর অতটা গন্ধটা লাগবে না। ভীষণ পচা গন্ধ। আর এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে তৈরি, এইখানে তার ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে। যাই হোক, এই পার্সেলগুলো এসেছিলো, বেড়াবাবু এগুলো নিয়ে এসেই তারপর দিয়ে গেছে। সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, ওদেরকে শুইয়েও দিয়েছি, আমিও এবার শোবো। এখন 1টা বাজে, আর মনটা ভীষণ খারাপ লাগছে আসলে। বললে হয়তো অনেকেই হাসবে আর কি, আর কথাটা হচ্ছে সত্যি। বেড়াবাবুকে ছেড়ে অনেক দিন থাকিনি। গ্রামের বাড়িতে যখন ছিলাম সেটা একটা আলাদা ব্যাপার, আর সব থেকে বড় বিষয় আমরা 3 জনে এই যে এতদিন একভাবে থাকি, আর বেড়াবাবু সবসময় থাকে, এই যে নেই, পুরো রুমটা ফাঁকা, এত কষ্ট লাগছে, এত খারাপ লাগছে কি বলবো। আর সঙ্গে তো বাচ্চাগুলো, বিশেষ করে বাবু এত কান্নাকাটি করছে মাঝে মাঝে যে বলার মতন নয়। তো মনটা খুবই খারাপ লাগছে, ভালোও লাগছে না, কিছু কাজ করতে ইচ্ছা করছে না, এত বিরক্ত লাগছে যে কি বলবো। তার উপরে যে আবার কাজ চলে এসেছে। এই যে এখানে চুড়িদারের পিস দুটো একই পিস, আর ওইখানে ওই শাড়িটা তো হয়ে পড়ে আছে, আনতে আসেনি আজকে। ওই পাড়ের দিকের মানে ফলস পাড় সেলাই হয়েছিল, এইটা খুলতে বাকি আছে, তো এটা খুলে দেবো, খালি খুলে আনতে আসতে বলবো বলে আর মনেই নেই একটুকু, আবার ফোন করতে হবে। আর কালকে তো এই যে এই পিসটা এসেছে, এটাও হচ্ছে কি যে শীতেরই হচ্ছে কি যে সালোয়ার কামিজের পিস, আর পিসগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে। কিন্তু আমার আবার মানে নিজে কাটিয়ে পরতে আবার ভালো লাগে না, অন্যকে কাটিয়ে দিতেই ভালো লাগে। তো দুটোরই পাতিয়ালা প্যান্ট হবে, আর একটু শর্ট হবে, আর এগুলো হচ্ছে ওড়নাটাই কত সুন্দর দেখুন, সলের মতো, বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।